Hi friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali recipe named Ar Macher Paturi from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request, please subscribe the channel Khushi's Kitchen. Thanks to all of my old friends and also welcome new friends too. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. আর মাছের পাতুরি বানাতে এখানে আমি 500 গ্রাম মতন আর মাছ নিয়েছি। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। পর ওই পাত্রে অ্যাড করছি স্বাদ মতন নুন, বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং একটি লেবুর রস। এবারে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মাছটাকে আধ ঘন্টার জন্য নুন হলুদ মাখিয়ে বিদ্ধ হতে দিচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েক কোয়া রসুন, দুটি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। আলু এবং হলুদ সর্ষে, একটি রসুনের কোয়া এবং একটি লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি মিক্সিতে। এবারে পোস্তটাকে শুকনো কিছুটা গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবং কলা পাতাগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে ওর মধ্যে প্রথমে অল্প সর্ষের তেল অ্যাড করছি, বেশ কিছুটা পরিমাণে কালো জিরে অ্যাড করছি। এরপর পূর্বে বেটে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি, সর্ষে বাটা এবং পোস্ত বাটাটাও অ্যাড করে দিচ্ছি। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করছি এবং ওর সঙ্গে বেশ কিছুটা পরিমাণে হাঙ্কার অ্যাড করে দিচ্ছি। এইবারে ওই মিশ্রণটাকে খুব ভালোভাবে চামচে দিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো অ্যাড করার পরে মাছগুলোর সঙ্গে এপিট ওপিট করে সর্ষে বাটার ফ্রাইটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে সর্ষে বাটা মাছগুলিতে মাখানোর পর ওর পর অ্যাড করছি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস এবং পাতিলেবুর রস। লেবুর রসগুলো অ্যাড করে আবারও মাছটাকে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করছি এবং চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে নারকেল বাটা এবং গন্ধরাজ লেবুর গ্রিন পার্টের জেস্ট। সমস্তটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে মাছ সহ এটাকে 45 মিনিটসের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি কিচেন শেলফের ওপরে। এবারে একটা পাত্রে অল্প তেল এবং নুন নিচ্ছি। পূর্বে যে কলা পাতাগুলোকে জল ঝরাতে দিয়েছি সেগুলো থেকে যখন জলটা ঝরে গেল তখন ওই কলা পাতাগুলোকে প্রথমে তেল এবং নুন তারপর একটা একটা করে গ্যাসে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এবারে এখন সমস্ত কলা পাতাগুলো ঠান্ডা হয়ে গেল, তারপর একটা করে কলা পাতা নিচ্ছি এবং তাকে মিডিল থেকে কেটে নিচ্ছি এবং কলা পাতার সাইডগুলো কেটে নিয়ে এরপর ওর মধ্যে পূর্বে ম্যারিনেট করা আর মাছটা রাখছি। তারপর ওর মধ্যে 2 থেকে 3 চামচ মতন গ্রেভি অ্যাড করছি, ওর সঙ্গে ফেলে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করছি এবং অল্প ধনেপাতাও অ্যাড করে কলা পাতাটাকে
ভালো করে চারদিক দিয়ে র্যাপ করে একটি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এখানে আমি কলা পাতাটাকে ডবল র্যাপ করেছি, তাই জন্য ওই সেম উপায়ে দেখতেই পাচ্ছেন কলা পাতাটাকে আরেকটি কলা পাতাকে র্যাপ করে আবারও সুতো দিয়ে টাই আপ করে নিচ্ছি। এই সেম প্রসেস ফলো করে সমস্ত মাছগুলিকে কলা পাতা দিয়ে র্যাপ করে নেওয়ার পর এইবারে গ্যাস ওভেনে একটা ডেকচি বসিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করেছি। জলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠলো তখন ওর মধ্যে একটা রাইস স্ট্রেনার রাখছি। এরপর পাতুরিগুলো ওর মধ্যে সাজিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে 5 মিনিট মতন স্টিম খাওয়াচ্ছি। 5 মিনিট পরে ওটাকে ফ্লিপ করে উল্টে দিয়ে আবারও 5 মিনিট স্টিম খাওয়াচ্ছি। মাছগুলিকে 10 মিনিট স্টিম খাওয়ানোর পর এবারে একটা ফ্রাইং প্যান নিচ্ছি, ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে টংসের সাহায্যে পাতুরির মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কলা পাতাটা লালচে ব্রাউন হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু জিভে জল আনা আর মাছের পাতুরি, বেস্ট সার্ভ উইথ স্টিম রাইস। You like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you being stays well and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.